নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে ঈদের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের সার্বভৌমত্ব অন্যের হাতে বিকিয়ে দেয়ায় মিয়ানমারের ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারছে না সরকার। সোমবার সকালে মির্জা আব্বাসের নেতৃত্বে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। দেশের মানুষ অক্টোপাসের মতো ভৌগোলিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বন্দী হয়ে গেছে মন্তব্য করেন মির্জা আব্বাস। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। মিয়ানমার আজকে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রপতির রক্তচক্ষু দেখায়। কারণ এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, যারা দেশ নয় শুধু দেশের বাইরে এবং ভিতরে কারোই সমর্থন এই সরকারের প্রতি নাই। ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ ভালো নেই। দুর্নীতি আগ্রাসী হয়ে ব্যাধি আকারে ছড়িয়ে পড়েছে দেশের রন্ধ্রে রন্ধ্রে। আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদুল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না। যারা রাজনীতি করছেন, ক্ষমতায় আছেন, তারা যদি আপনার এই গণমানুষের কি আকাঙ্ক্ষা সেটা বুঝতে না পারেন, তারা কিভাবে শাসক হবেন? সরকারের দুঃশাসন থেকে দেশ উত্তরণে ভয়ভীতি উপেক্ষা করে ক্ষমতাসীনদের মোকাবেলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।